হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ক্রিয়েট করব হীরামান্ডি লুক। সো শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করছি। এর আগের যে স্টেপগুলো অ্যাকচুয়ালি ওগুলো ভুলে রেকর্ড হয়নি। আমি দুটা ক্যামেরাতে রেকর্ড করছিলাম। সো পরে দেখলাম যে এই ক্যামেরাটা পজ করে রাখা ছিল, আমি এটাকে প্লে করতে ভুলে গেছি। সো প্রথমে আমি অ্যাপ্লাই করেছিলাম পন্ডসের জেল বেস যে ময়শ্চারাইজারটা সেইটা, এবং তারপর অ্যাপ্লাই করেছিলাম প্রাইমারের বদলে আমি কোজোরেক্সের এই সেন্সটা। সো দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন আমার গলার সাথে ম্যাচ করেছে, একদম ফেসের সাথে ম্যাচ করে আমি ফাউন্ডেশন ইউজ করেছি। এবং এটা ছিল লাভসের হচ্ছে মৌজ একটা ফাউন্ডেশন, একদম ম্যাট একটা ফাউন্ডেশন। সো খুব অল্প ইউজ করলেই এটা একদম ফুল কভারেজ দেয়। তো এরপর আমি চলে গিয়েছি হচ্ছে আমার আইব্রোটা ড্র করার জন্য। যে কোনো লুকের জন্য আইব্রো ড্র করাটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ আইব্রোটাই হচ্ছে একদম লুকটাকে চেঞ্জ করে দিতে হেল্প করে। সো আমি ফার্স্টে এক সাইড দিয়ে ড্র করে নিচ্ছি, দেন হচ্ছে স্পুলি দিয়ে এটাকে হচ্ছে আমি একটু ব্রাশ করে স্মাচ করে দিচ্ছি। দেন আমি কনসিলার দিয়ে এটাকে আরেকটু শার্প করে নিচ্ছি, যাতে আমার ফাউন্ডেশনের সাথে এই কনসিলারটা ম্যাচ হয়ে সুন্দরভাবে শার্প হয়ে যায় আমার আইব্রোটা। দেন আমি এটাকে আবার সুন্দর করে ব্লেন্ড করে নিব, যাতে কনসিলার এবং ফাউন্ডেশনের মধ্যে কোনো হার্শ লাইন না থাকে। সো এরপর আমি চলে যাব ব্লাশে। আমি এখানে বিউটি গ্লেজের পিঙ্ক একটা লিকুইড ব্লাশ ইউজ করে নিচ্ছি। আহ, এই ব্লাশটা একটু বেশি ইউজ করে নিচ্ছি, কারণ হীরামান্ডি লুকের জন্য আমার কাছে মনে হয়েছে যে ব্লাশটাই হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো আমি ভালো করে ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো হীরামান্ডি লুক অনেকেই ক্রিয়েট করেছে, আমি একটু লেট করেই করলাম। কজ আমি কনফিউজ ছিলাম যে আমি আসলে কার লুকটা রিক্রিয়েট করব। পরে দেখলাম কি যে আমার ফেস অ্যাকচুয়ালি কারোর সাথেই যায় না, একমাত্র সোনাক্ষীর সাথে যায়, সোনাক্ষী সিনহার সাথে। যেহেতু ওর ফেসও গোলগাল, আমার ফেসও গোলগাল। বাট মজার ব্যাপার হচ্ছে কি, আমি ওর লুকটাও ক্রিয়েট করতে চাই নাই, কারণ ওর লুকটা হচ্ছে এত কঠিন। হয়তো জুয়েলারি এগুলো দিয়ে ইজি হতো, বাট ওর যে হেয়ার স্টাইল করছে এই সিরিজটাতে, দ্যাটস সো টাফ। সো এরপর আমি চলে গিয়েছি কন্ট্রোরে গেলাম। যেহেতু আমার ফেস একদম গোলগাল, তাই আমি একটু ভালো করে কন্ট্রোল করে নেই সবসময়ই, যাতে আমার ফেসটাকে একটু চাপা দেখায়। যদিও এটাতে কোনো লাভ হয় না, যেমন থাকে তেমনই দেখায় আমার কাছে যেটা মনে হয়, যে আমার চেহারা অতিরিক্ত গোলগাল। সো কন্ট্রোরেও এটা খুব একটা তফাৎ দেয় না। তো যাই হোক, আমি ভালো করে আমার ডাবল চিন ঢাকার জন্য কন্ট্রোল করে নিচ্ছি। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, মেকআপ সেট করা। তো যেহেতু অনেক গরম এবং প্রচুর ঘাম হয় আমার, সো আমি পাউডারটা খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিই ফুল ফেসে, যাতে ঘাম হলেও এটা আমার মানে মেকআপটা যাতে না সরে যায়। এই জন্য অবশ্যই আমাদেরকে এই লুজ পাউডার বা ফেস পাউডার আপনি যেটাই অ্যাপ্লাই করেন না কেন, খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, ভিডিওতেই বোঝা যাচ্ছে যে আমি অলরেডি ঘামছি। সো এই কারণে আমি ভালো করে একদম চেপে চেপে পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সো পাউডার অ্যাপ্লাই করার পর দেখতেই পাচ্ছেন মেকআপটা একদম স্মুথ হয়ে গেছে। এরপর আমি আই লুকে চলে যাব। টেকনিকের এই প্যালেটে যতগুলো ব্রাউন টাইপের শেড রয়েছে, আমি মোটামুটি সবগুলোই অ্যাপ্লাই করে ফেলেছি। কারণ হীরামান্ডি লুকে আমি দেখেছি যে ওদের আই লুকগুলো একদম সিম্পল রাখা হয়েছে, খুব একটা কালারফুল করা নাই। ওদের ড্রেসগুলো হচ্ছে গোল্ডেন হোয়াইট, অফ হোয়াইট এই টাইপের। সো তার সাথে ওরা হচ্ছে ব্রাউন আই করেছে এবং একটু গোল্ডেন টাইপের একটা শিমার ইউজ করে ওরা বেশিরভাগ আই লুকগুলো ক্রিয়েট করেছে। তো আমি ওই রকমই করার ট্রাই করছি, এবং ব্রাউন শেড দেওয়ার পরে আমি একটু লিডে গোল্ডেন শিমার ইউজ করে নিচ্ছি। হালকা কাট ক্রিজ টাইপের করে আমি হচ্ছে গোল্ডেন একটা শেড ইউজ করে নিচ্ছি। এর বেশি কিছু আর আমি আমার চোখে করব না, একদম সিম্পল রাখবো।
সো এরপর আমি আমার লোয়ার লাইনেও একটু ব্রাউন শেড অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো মতো স্মাচ করে, যাতে চোখটা নিচের দিকেও কমপ্লিট থাকে। দেন আমি এক্সট্রা পাউডার এবং আইশ্যাডো যেগুলো নিচে পড়েছিল সেগুলো হচ্ছে ডাস্ট আউট করে নিচ্ছি চোখের নিচ থেকে, একটু ঢং করে করছি, যেহেতু মেয়ে মানুষ একটু ঢং করবো এটাই স্বাভাবিক। আর মেকআপটা হচ্ছে আমার কাছে খুবই ফান এবং মজার একটা জিনিস। সো আমি যখন মেকআপ করি একটু মজা করে করে করতেই পছন্দ করি। দেন দ্য মোস্ট টাফ পার্ট, যেটা হচ্ছে আইলাইনার অ্যাপ্লাই করা। কারণ দুই চোখে সেম আইলাইনার অ্যাপ্লাই করা বা করতে পারা মানে হচ্ছে বিশ্ব জয় করার মতো একটা অবস্থা। কারণ দুই চোখ বেশিরভাগ সময় সমান হতেই চায় না। আর আজকে আমি আমার আইলাইনারটা একদম চিকন রাখছি, খুব মোটা করব না, একটু টানা টাইপের দিচ্ছি এবং চিকন রাখছি, যাতে আমি যখন ল্যাশ পরবো আমার চোখটাকে একটু বড় দেখায়, জাস্ট এইটুকুই। দেন হচ্ছে এক সাইড তো অ্যাপ্লাই করা শেষ, বাট আর এক সাইডের যুদ্ধ আমার শুরু হয়ে গেছে। কারণ আমি হচ্ছে যখন এই পাশের চোখটা বন্ধ করি তখন ওই পাশের চোখটা থেকে আমার মনে হয় যে আমি একটু কম দেখি চোখে। সো যখন এই চোখটা বন্ধ করি তখন আমি একটু এলোমেলো হয়ে যায় আমার চোখের, দেখা যায় যে এই চোখটা অলওয়েজ আমার মোটা হয়ে যায়। এই জন্য খুব সাবধানে আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ আমি এই চোখটা অ্যাপ্লাই করি অলওয়েজ। সো দেখতেই পাচ্ছেন যে আমি ট্রাই করছি, প্রাণপণ চেষ্টা করছি দুটো সমান করার। সো হীরামান্ডি লুক হচ্ছে মেইনলি আমার কাছে যেটা মনে হয়েছে ওদের মেইন যে জিনিসটা নজর কেড়েছে বা যেই জিনিসটা ওদের লুকটাকে একদম পারফেক্ট করেছে সেটা হচ্ছে ওদের জুয়েলারিগুলো। মানে এত সুন্দর সুন্দর জুয়েলারি ওরা পরেছে, এই জুয়েলারিগুলোর কারণে আমার কাছে মনে হয়েছে ওদের মেকআপেরই প্রয়োজন হয় নাই, বা খুব জাঁকজমক মেকআপের দরকার হয় না, একদম ন্যাচারাল মেকআপেই ওদেরকে হচ্ছে জাস্ট জুয়েলারি দিয়েই একদম ধামাকা একটা লুক দিয়ে দিয়েছে, এরকম অবস্থা। সো আমাদের কাছে তো আর এত এক্সপেন্সিভ বা এত গর্জিয়াস জুয়েলারি হবে না। সো এই জন্য একটু মেকআপ করা তো আমাদের জন্য জরুরি, তাই না? সো যাই হোক, এরপর আমি চলে গিয়েছি হচ্ছে হাইলাইটারে। আমি এখানে বিউটি গ্লেজের লিকুইড একটা হাইলাইট ইউজ করছি। আমার কাছে মনে হলো যে ব্রাশের থেকে এই হাইলাইটারটা হাত দিয়ে ইউজ করলে ভালো মতো ব্লেন্ড করা যায়। আমি ব্রাশ দিয়েও ট্রাই করেছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে যে ব্লেন্ড হচ্ছে না ঠিক মতো আর গায়েব হয়ে যাচ্ছে। সো যাই হোক, এই কারণে আমি একটু হাত দিয়েই অ্যাপ্লাই করে নিলাম, গালে অ্যাপ্লাই করে নিলাম, নোজে অ্যাপ্লাই করে নিলাম। এর পাশাপাশি আমি হচ্ছে একটু ব্রাউতেও অ্যাপ্লাই করে নিচ্ছি, হাইলাইট করে নিচ্ছি। এটাও আমি আমার হাত দিয়েই চালিয়ে দিলাম, আর ব্রাশ ইউজ করলাম না। সো দেখতেই পাচ্ছেন যে হাত দিয়ে এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। ওকে, আমার হাইলাইটার অ্যাপ্লাই করা মোটামুটি ডান। এরপর আমি চলে যাব হচ্ছে আমার আহ, চোখের ইনার কর্নারটা একটু হাইলাইট করার জন্য। আমি সেই গোল্ডেন শেডটা দিয়েই একটু ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে নুড কাজলে। ইদানিং আমার কি জানি হয়েছে, নুড কাজল ছাড়া আমার কেন জানি ভালোই লাগে না। আমি এখন হোয়াইট কাজল ইউজ করি না, ব্ল্যাক কাজল ইউজ করি না, শুধু নুড কাজলের পিছনেই আমি দৌড়াচ্ছি। কারণ আমার কাছে মনে হয় যে নোট কাজল ছাড়া মনে হয় আমাকে সুন্দরই লাগে না। দেখবেন আপনারা প্রত্যেকটা লুকে আমি নোট কাজল বেশিরভাগ ইউজ করি, খুব কম আমি অন্য কালারের কাজল ইউজ করি। সো আমার কাজল ইউজ করা শেষ, দেখেন ইউজ করার পর আবার নাচানাচিও করতেছি। সো এরপর চলে যাব মাস্কারাতে। আমি বরাবরের মতো এসেন্সের মাস্কারা ইউজ করতেছি। আমার আরও কিছু মাস্কারা আছে, জানি না সেগুলো রেখে রেখে হয়তো শুকায় যাচ্ছে, বাট ইদানিং আমার মোস্ট ফেভারিট হচ্ছে এসেন্সের মাস্কারা। আমার খুব রিসেন্টলি চেঞ্জ করব আমি, বাট আমি এটা থেকে বের হতে পারছি না কেন জানি। সো মাস্কারা অ্যাপ্লাই করা ডান। দেন আমি চলে যাচ্ছি লিপস্টিকে। চোখের মেকআপ আমার আরও কিছু বাকি আছে, ল্যাশ ইউজ করব, দেন আপার ল্যাশে আমি একটু মাস্কারা ইউজ করব, এটা আমি একটু পরে করব। সো আমি ফার্স্ট লাইন করে নিয়েছি বিউটি গ্লেজের একটা হাইপ লাইনার দিয়ে, আমার ইয়েটা লিপটাকে লাইন করে নিলাম। দেন আমি কোনো লিপস্টিক অ্যাপ্লাই করব না, আমি একটা পিঙ্ক ফ্ল্যাশের একটা পিঙ্কি পিঙ্কি টাইপের একটা গ্লস ইউজ করে নিচ্ছি। কারণ আমার কাছে মনে হয়েছে হীরামান্ডির লুকগুলোতে ওরা একটু গ্লসি লিপস রেখেছে। সো আমি এই কারণে ম্যাট লিপস্টিক আজকে অ্যাপ্লাই করলাম না, আজকে একটু গ্লসি রাখলাম।
দেন আমি ল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি, এখানে ল্যাশটা ঠিক মতো বসিয়ে নিচ্ছি। ল্যাশ অ্যাপ্লাই করতে ভাই আমার জান বের হয়ে গেছে, কেন জানি আজকে সেটই হচ্ছিল না ঠিক মতো। তো আমার লুক ডান। এরপর আমি জুয়েলারি ড্রেস ট্রেস পরে চলে এসেছি, কিন্তু এখানে একটা ভুল হয়েছে। আমার কাছে মনে হয়েছে হোয়াইট পরাতে আমার ক্যামেরার ফোকাসটা হোয়াইটে চলে গেছে আর আমার ফেসটা কালো হয়ে গেছে। সো আপনাদের কেমন লাগলো আপনারা একটু জানাবেন আমাকে, কোনো মিস্টেক থাকলে সেটাও বলবেন। সো আজকে এই পর্যন্তই, আমার লুক একেবারেই ডান। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। चांद भी सबको कहा, चांद कोई ढलता है।